আজ থেকে তোর দিন শেষ হতি। আজ থেকে এই শহর চালাইব আমার পাগলা মাসুম। ভাই প্রতির লোকজন তো হীরা পা মুক্তা পারে তুইলা লয়ে যাইতাছে। এখন নাম লিস্টিতে তুইলা ফেলা। পাগলা মাসুমকে গ্রেফতার করতে হবে যাতে সব নিয়ন্ত্রণে এসে যায়। জি স্যার। বোকা ছেলের কথা শোনো, পছন্দ হয়েছে বাসায় নিয়ে আসিস। আচ্ছা, আজকে আমি ওর সাথে কথা বলবো। আম্মা, হীরা, মুক্তা সবাই তো এখানেই থাকে। এগো ছেলে কই যাবো? ভাই তুমি বুঝতাছো না কেন? পুলিশ যদি তোমার একবার ধরতে পারে তাহলে তো তোমার ফাঁসি হয়ে যাবো ভাই। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। ইউনিভার্সিটিতে যাবেন না, এখানে কি করছেন? হীরা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। এখানে না, এখানে বললে বলেন, নাইলে আর বলার দরকার নেই। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। বুঝতে পারছি। কি বুঝছেন? যা বুঝার তাই বুঝছি। আপা, তুমি কথাটা শুনে আসো, আমি সামনে গেলাম। কোনো দরকার নাই, চল। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, প্লিজ। দেখেন, রাস্তার মধ্যে এমন করেন না, আমার ভাই দেখলে সমস্যা হইবে। ভাই তুমি তাহলে এখন কই যাইবা? সৎ পথে টাকা কামাই করবে। ভাই তুমি রাস্তা ওপেন চলাফেরা করবা, পুলিশ যদি তোমার ধরা ফেলায়? যা হয় হইব, নিজের পরিবারের বাঁচাইতে হইব না? মাসুম, কই যেতেছো? জাহান্নামে। তোর কোনো সমস্যা? মাসুম, তুমি আমারে মাফ করে দাও প্লিজ। এখন থেকে তুমি জানো করবে, আমি এমনিই চলবো। এই সামনে থেকে সব। মাসুম, কইলাম তো আমি আর তোমার লাগে কোনো অন্যায় করুম না। এই তোর সামনে থেকে যাইতে কইছি না? জরিনা পা, আপনি এখন চলে যান, ভাইয়ের মাথা এমনিতেই গরম আছে। যাক যাক। বাংলা মসজিদে ধাও করেছে কিন্তু ধরতে পারি। আপনারা কি করছেন বুঝি না, আমার উপর রীতিমতো চাপ আসতেছে। আমরা কি করব স্যার? একটা পাগল ছেলেকে ধরতে পারছেন না, আপনারা কেমন অফিসার হলেন? স্যার, পাগলা মাসুম সাধারণ পাগল নয়। আমি কিছুই শুনতে চাই না। যেভাবেই হোক পাগলা মাসুমকে গ্রেফতার করেন, না হলে আপনার অন্য কোথাও বদলি হয়ে যাবে। স্যার, আমাকে আর একটা সুযোগ দিন। মনে রাখবেন, এটাই আপনার শেষ সুযোগ। স্যার, আমি শেষ সুযোগটা কাজে লাগাবো। আজকে আমি পাগলা মাসুমকে গ্রেফতার করব। আপা, কি কল শোন, আমি সামনে আসছি। কি কইবেন কোন? হীরা, আই লাভ ইউ। আমাগর আপনি কতটুকু চিনেন? আমি তোমাদের কিছু চিনতে চাই না, আমি শুধু তোমাকে ভালোবাসি। প্রেম আমাগো জীবনে হারাম। লড়াই কইরা কোন রকম জীবনটা লয়ে বাইসা আছি। আমি তোমাদের লড়াইয়ের অংশ নিতে চাই, তোমাদের পাশে থাকতে চাই। আমরা চাই না, অনেক হইছে। আমার আর বিরক্ত করবেন না প্লিজ। আমি তোমাকে বিরক্ত করছি? আমার লগে আপনি আর কোনো কথা না কইলে আমি খুশি হই।
সবজি সবজি শাক লাগবো শাক। আইন ভাই লাল শাক আছে, পালং শাক আছে, সাইজের শসা আছে, বেগুন আছে। 200 টাকা দে। আপনাকে টাকা দিব। আমরা পাগলা মাসুমের লোক। ভাই আপনারা পাগলা মাসুম রে চেনেন? এই বেটা আমগো বাইরে আমরা চিনুম না, তুই বেশি কথা কস। টাকা দিবি না বাইকে কি বলো? পাগলা মাসুম দিলে আপনাকে পাঠাই। হ্যাঁ কে ভাই আপনি? আনিস ভাই বাবা পাগলা মাসুম। পাগলা মাসুমরে মারতে পারছস? না বস, চাই বিষ মিশাইতে গিয়ে ধরা পড়ছি। কি কস? পাগলা মাসুম তোর কিছু করে নাই? বস, মায়া মানুষ দেখে বাইচে গেছি। পাগলা মাসুম খারাপ হইলো, চরিত্রবান। আমি তোর কাছে পাগলা মাসুমের এত ভালো শুনতে চাই নাই। ও এখন কই গেছে? জানি না বস। নাকি একা একা মাস্তানি করে টাকা কামাইতেছে? ভাই, পাগলা মাসুম এখন মাফিয়া জগতের বাদশা। তুড়ি মারলেই তো টাকা আসে। বস উনি আপনার সাথে দেখা করতে চান। 4 নম্বর সেক্টরে আমার একটা বাড়ি আছে, কিছু পোলাপান প্রায় আমার ডিস্টার্ব করে। ঠিক আছে, আমি দেখতেছি। 2 লাখ টাকা লাগবো। নিয়ে আসছি। পাগলা মাসুমরে ফোন কর। বস, মাসুমের ফোন বন্ধ। পাগলা মাসুম কি পোল্ট্রি নিল নাকি? আনি এই টাকাগুলো আমারে দিয়ে কইবই, এগুলো সৎ পথে কামাই করা টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, কোন ভাই? হীরার মুক্তারে কবি হারাজনি ভালো করে পড়াশোনা করে। ঠিক আছে ভাই, কমনে তুমি এইসব নিয়ে চিন্তা করো না ভাই। আমারে ভালো করে বুঝাই কইবি, এখন থেকে যা টাকা দিব সব সৎ পথে কামাই করা টাকা দিব। এই জানি মানুষের বাড়িতে আর কাম না করে। ভাই যেমনে করে পুলিশ তোমার ধাওয়া দিতেছে, কাম কাজ কেমনে করবা? যেমন করে হোক টাকা আমার কামাই করতেই হইব। আমার বন্ধুরা খালি পুলিশ আর জজ হইলে আমি রাস্তা ছাইড়া দিব। আমার এই ফেরারি জীবন ভালো লাগে না রে। চেষ্টা করবে না, চুরি করতে বাধ্য হবো। পাগলা মাসুম পালাবার চেষ্টা করবে না। হ্যাঁ আপা, ওই পোলাটা ধরে কি করছে রে? আমার পছন্দ করে কইছে। পোলাটা কিন্তু সুন্দর আছে। যতই সুন্দর হোক, কারো লগে প্রেম করলে আমাকে ভাই অনেক কষ্ট পাইবে। এটা অবশ্য ঠিকই কইছো। শোন মুক্তা, আমাকে জীবনের লক্ষ্য একটাই, আমাকে ভাই আর আম্মার স্বপ্ন পূরণ করা। শুনছি পুলিশে নাকি লোক নিতেছে। তাহলে তুই পরীক্ষা দিস। ভাবতেছি কালকে যাবো, দেখি কপালে কি আছে। আইসে যাইস, এখন অনেক খিদা লাগছে রে। আম্মা তো এখনো আসলো না। আম্মা একা আর কি করবো? আচ্ছা এখন ঘরে চল। শিলা, তা তুই কেমন আছিস লন্ডনে তা আগে বল। আমরা সবাই ভালো আছি। শিলা, আমি তোকে একটু পরে কল দিচ্ছি। বুয়া কিছু বলবে? ম্যাডাম, সব কাম শেষ করছি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। তুমি একটা কাজ করো, আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর যে খাবারগুলো রয়ে গেছে ওগুলো তুমি খেয়ে যাও। ম্যাডাম, খাওয়ানগুলো আমি ঘরে নিয়ে যাই। মাইয়া দুইটা আমার না খাইয়া আছে। এই হচ্ছে তোমাদের আরেক দোষ, তোমাদের নিয়ে আর পারি না। যাও, নিয়ে যাও।
সোহেল, তোর কি হয়েছে? তোর মুড অফ কেন? আম্মু মেয়েটাকে বলেছি কিন্তু রাজি হচ্ছে না। রাজি হচ্ছে না মানে? আমাদের কি টাকা পয়সা কম আছে যে রাজি হচ্ছে না? ওরা ততটা ধনী না, তারপর রাজি হচ্ছে না। আচ্ছা একটা কাজ কর, তুই ওকে আমার সাথে দেখা করতে বলিস। জি আম্মু, বলবো। ম্যাডাম খাওয়ান নিছি। নিয়েছো, আমাকে উদ্ধার করেছো, এবার যাও। কি হয়েছে আম্মু? না কিছু না। শিলা, হ্যাঁ বল। বস কিরা মাসুম, সারাদিন কই আছিলি? সবজি বেচতেছিলাম। হ্যাঁ, সবজি বেচতেছিলি? আরে যার হিসাবে কোটি টাকা পড়ে সে বিক্রি করে সবজি, আর তুই টাকা লাগলে আমারে বলতি। এই নে, এখানে 1 লাখ টাকা আছে। আমার আম্মা সব হারাম টাকা খায় না। বস, পাগলা মাসুম আসলেই নীতি বানলো। আমি তো নীতির গল্প শুনতে চাই নাই, কাজ তো করতে হইব। কি কাম করতে হইব? 4 নম্বর সেক্টরে 53 নম্বর বাড়ির মালিক রে কারা যেন বিরক্ত করতেছে, মানে চাঁদের আদা চাইতেছে, দেখতে হইব। আমার নাম ভাঙ্গা পোলাপান সাদাবাজি করতেছে। তাহলে ওগুলোর সাইজ করে দে, বাকিগুলো সাইজ হয়ে যাব। মাসুম, তোমার সাথে আমি আসি। তোর যাওয়ার দরকার নাই। জরিনা, আয় আমার লগে। আমার ওভারটেক পাগলা মাসুম, তোরা আমি যেমনি তুলছি আবার আমি অমনি নামাবো। আম্মা কখন আইব? ওই যে আম্মা আইতেছে। আম্মা তুমি আইছো? মা এই যে তোকে লেগে ভাত নিয়ে আনছি, খাইলো। তুমি খাইছো আম্মা? হ খাইছি। বুঝছি তুমি যে কি খাইছো। ল আমরা সবাই মিলে এক লগে খাবো। চাচি আম্মা, চাচি আম্মা, তুই কি জন্য আইসোস? চাচি আম্মা, মাসুম ভাই টাকা দিয়ে পাঠাইছে। কইছি না মাসুমের টাকা নেব না, যা এখান থেকে। চাচি আম্মা বিশ্বাস করেন, এই টাকা কোনো পাপের টাকাও না, কোনো বাজে টাকাও না, এটা হলো সবজি বিক্রি করার টাকা। সবজি বিক্রি করার টাকা মানে? ভাই আমার হলো সারাদিন রাস্তায় রাস্তায় শাকসবজি বিক্রি করছে। আম্মা তুমি তারপরেও টাকা নিবা না? আমাগো ভাইয়ের মতো এমন সোনার টুকরা ছেলে তুমি আর কোথাও পাইবা? আনিস ভাই, তুমি বাইরে গিয়ে কয়ো আমি কালকে পুলিশের চাকরি লেগে পরীক্ষা দিতে যাবো। কি, তুমি পুলিশের চাকরির লেগে পরীক্ষা দিতে যাইবা? আচ্ছা ঠিক আছে, বাইরে কমুনে। বাইরে কই আমার লেগে দোয়া করতে। তা তো অবশ্যই কমু, ভাই শুনলে অনেক খুশি হইব। আমি তাহলে যাই চাচি আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা চল আমরা ঘরে যাই। খাবে তোরা? ভাই একটা সুখবর আছে। কি সুখবর আনিস? চাচি আম্মাই তো তোমার টাকা লইছে। বস, আম্মা টাকা নিছে। আমার দিকে আনন্দ লাগতেছে। আজ রাইতে আমার বইগুলো পেট ভরে খাইতে পাইব, আরাম করে পড়ালেখা করতে পাইব। ভাই আরো একটা সুখবর আছে। কি সুখবর আনিস? মুক্তা পায় কালকা পুলিশের চাকরির পরীক্ষা দিতে যাইব। তোমারে কইছে হের লেগা বোন কইলা দোয়া করতে। সবাই আমার বোনের লাগে দোয়া করি। আল্লাহ আল্লাহ আমার বোনটারে তুমি সহি সালামতে পুলিশের চাকরি পাইয়া দাও। আমিন। তোমার বোনের মনের আশা পূরণ হোক। আমিন।
হীরা আপনি একাই যে, মুক্তা কোথায়? মুক্তা পুলিশের চাকরির পরীক্ষা দিতে গেছে। আরে বাহ, এ তো দারুণ খবর। আচ্ছা, আম্মু আপনাকে বাসায় যেতে বলেছে। আমি আপনাকে বাসায় যাবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আম্মু না হয় কষ্ট পাবে। আম্মু আপনাকে দেখতে চেয়েছে। এখানে কষ্ট পাওয়ার কি আছে? আরে আম্মু অনেক কষ্ট পাবে, প্লিজ চলুন তো। দেখেন, আপনি আমার কথা বোঝার চেষ্টা করেন, আমি যাবো না। আমরা তো একই ভার্সিটিতে পড়ি, এতটুকু আন্তরিকতা তো থাকা উচিত। প্লিজ চলুন, আরে চলুন না। আম্মু, আম্মু তুমি কোথায়? দেখো কাকে নিয়ে এসেছি। আম্মু আপনাকে দেখলে অনেক খুশি হবে। হীরা, তুই? আম্মা তুমি? বিশ্বাস করো আম্মা, আমি আসতে চাই নাই, উনি জোর করে মানে নিয়ে আসছে। হীরা, আপনি বুয়াকে চেনেন নাকি? উনি আমার মা। বুয়া, এটা তোমার মেয়ে? হ ম্যাডাম। সোহেল, তুই কাকে নিয়ে এসেছিস আমাদের বাড়িতে? মা, তুমি না দেখতে চেয়েছিলে আমার পছন্দের মেয়েকে? তাই বলে তুই বুয়ার মেয়েকে পছন্দ করেছিস? ছি! হীরা, এইসব কি শুনতেছি? আমি সব বুঝতে পেরেছি। আমার এই বাড়ি গাড়ি দেখে তুমি আর লোভ সামলাতে পারলে না বুয়া, তাই তোমার মেয়েকে আমার ছেলের পিছনে লেলিয়ে দিয়েছো। ম্যাডাম, আপনি এসব কি কইতেছেন? থাক, তোমাদের মতো ছোট লোকদের আমার খুব ভালো করে চেনা আছে। যাও, এখনই তোমার মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। চল হীরা। আম্মু, তুমি কাজটা ঠিক করলে না। অনেক সহ্য করেছি সোহেল, আর না, যাও ঘরে যাও। আমার কষ্টের তুই এই প্রতিদান দিলি, হ্যাঁ? আজকে তোর আমি বাইরে ফেলবো। আম্মা বিশ্বাস করো, আমার কোনো দোষ নাই আম্মা। আম্মা, বাইরে ফেলবো আমি, চার তুই আমার বাইরে ফেলবো না। আম্মা, 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 কি হইছে? ওর মারতেছো কেন? ও ও আজকে আমার ম্যাডামের পোলার লাগা ওগো বাইতে গেছিল। হীরা, আম্মা এসব কি কইতাছে? ভাই বিশ্বাস করো, সোহেল আমাকে ভার্সিটিতে পড়ে, ও আমারে পছন্দ করে, কিন্তু আমি করি না। আজকে আমারে জোর করে ওকে বাসায় নিয়ে গেছে। আনিস, লিস্টে নাম তুইলা ফলাইছি ভাই। তোর আর কিছু করতে হইব না। আম্মা, ভাই, আমার তো পুলিশে চাকরি হয়ে গেছে। তোর পুলিশের চাকরি হইছে? শুনছো আম্মা, আমার বোন পুলিশ হইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ভাই, আমার এখন পুলিশের চাকরি হয়েছে। তুমি এসব খারাপ কাজ ছাইড়া দাও, অপরাধী জগৎ ছাইড়া ভালো পথে চলে আসো। মায়ের একটা স্বপ্ন পূরণ হয়েছে, এখন আরেকটা স্বপ্ন রয়ে গেছে। আমাকে হীরা জজ হইব, আমার দায়িত্ব শেষ হইব, তারপর সবকিছু ছাইড়া দেব। আনিস, চল। আম্মা, তুমি বাইরে নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঘরে লো মুক্তায়। স্যার, আমি মুক্তা, হেডকোয়ার্টার থেকে এই থানাতে আমাকে পাঠিয়েছি। হ্যাঁ, স্যারের সাথে আমার কথা হয়েছে। স্যার বলেছে তুমি নাকি খুব সাহসী। জি স্যার। এই থানায় অনেক অফিসার ব্যর্থ হয়ে বদলি হয়ে গেছে। আই হোপ তুমি পারবে। ইনশাল্লাহ। এই ঢাকা শহরের মাফিয়া, অপরাধ জগতের বাদশা, দিন দুপুরে মানুষ খুন করা যার পেশা। এই সেই পাগলা মাসুদ, তাকে তোমার গ্রেফতার করতে হবে। কি পারবে না? জি স্যার, আমার কাছে পারতেই হবে। ঠিক আছে, যাও, পাগলা মাসুমকে গ্রেফতার করে তোমার দায়িত্ব পালন করো।
আসো, লিডারের লোকজন বাস স্ট্যান্ড দখল করে ফেলেছে। এই লিডারকে? রুস্তম পাশা একসময় লিডার ছিল, অনেকদিন সিঙ্গাপুরে থাইকা আবার দেশে আসছে। চল আজকে রুস্তম পাশার রক্ত দিয়া গোসল। পাগলা মাসুম, একদম পালানোর চেষ্টা করবা না। মুক্তা তুই? আমি এসআই মুক্তা। পাগলা মাসুম, না আত্মসমর্পণ করো। আমার এখনো সময় আহে নাই, সময় এলে আমি নিজেই ধরা দিব। আপনাকে আর সময় দেওয়া যাবে না, আপনাকে আজ এই মুহূর্তে অ্যারেস্ট করা হবে। জামা ওই সোহেলের সাথে কিন্তু কথাবার্তা করতে হবে না আম্মা, আর কথা বলবো না। আরে আমরা গরিব মানুষ, ওগো বাড়িতে কাম করি, আর ওরা বড় লোক মানুষ, কোনোদিনও এই সম্পর্ক হইব না। আম্মা তুমি শুধু শুধু চিন্তা করতে, আমি কইছি তো আমি আর সোহেলের লগে কথা কমুন। তোর মায় তো তোর ভালো লাগেই কইতাছে। আম্মা তুমি আমাকে লেগে সারা জীবন অনেক কষ্ট করছো, আমরা তোমার স্বপ্ন পূরণ করি। সামনে আমার পরীক্ষা, তুমি আমার লেগে দোয়া করো যেন আমি জজ হইতে পারি। সব সময় তোমার পিছন নিতে আমি যাই। আল্লাহ তুমি মাইয়াগুলার স্বপ্ন পূরণ করো আল্লাহ। আমিন। মিনার মা, আমি কামে যাই গা। আমিও তো যাবো, লও এক লগে যাই। চলো। মাফ করে দেন। তোরা লিডারের কথায় বাস স্ট্যান্ড দখল করছো, তো সাইডে দাও কি কইব? ভাই আমরা আর কিছু করবো না ভাই, আপনি যা বলবেন আমরা তা করবো ভাই, আমাদের মাফ করে দেন ভাই। কিরে তুই কিন্তু কথা মাফ করে দেন ভাই আমাদের। কিরে তোরা লিডারের কাম করবি? আজ থেকে পাগলা মাসুম ভাই যা বলবে আমরা তাই করবো। আজ থেকে পাগলা মাসুম ভাই আমাকে লিডার। মনে খাই যা। ওকে, আই গট ইট, ওভার। একটুর জন্য বাইরে ধরতে পারলাম। ম্যাডাম ভাইয়া মানে? আরে পাগলা মাসুমের কথা বলতেছি। তাহলে ভাইয়া বলেন কেন? সে তো এই শহরের বড় ভাই, তার জন্য মুখ দিয়ে চলে আসছে। সরি ম্যাডাম। ম্যাডাম ওই সাইডে পাগলা মাসুল লিডারের পোলাপানের সাথে মারামারি করতেছে। কি? তাড়াতাড়ি চলো। দাঁড়াও, খবরদার আমার লগে তুমি কোনো কথা বলবে না। আমার মায়ের ব্যবহারের জন্য আমি দুঃখ করি। আমি আর ওই বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমারে ভালোবাসি না। আমি তোমাকে যেতে দেবো না। দেখো রাস্তাঘাট এমন করবা না, আমার ভাই দেখলে তোমার বিপদ হইব। তাহলে বলো তুমি আমাকে ভালোবাসো? না, আমি তোমারে ভালোবাসি না। তো বড় সাহস তুই আমার বইনে ডিস্টার্ব করস? আমি হীরাকে ভালোবাসি। একদম চুপ, আরেকবার ভালোবাসার কথা বলে। ভাই ওরে গুলি কইরো না। বাস স্ট্যান্ড দখল না করে গেলে তো লিডার আমাকে মারা ফেলাইবো। পাগলা মাসুম ভাইয়ের কথা না শুনলে তো পাগলা মাসুম ভাই আমগুলো মারা ফেলাইবে। কোন দিকে যে যাই বিপদে আছি। একদম পালানোর চেষ্টা করবি না। পাগলা মাসুম কই? পাগলা মাসুম ভাই তো চলে গেছে। পাগলা মাসুমের সাথে লাগতে আইসেন না, একদম খতম করে দিমু। এই দুটোরে নিয়ে চলেন। চলেন। সোহেল, কোথায় গিয়েছিলি? তোর মুখ চোখে তো কালো কেন? কি হয়েছে? আম্মু
তুমি হীরাকে এনে দাও, আমি হীরাকে ছাড়া বাঁচবো না। পছন্দ করে বিয়ে করতে চাচ্ছিস একটা বুয়ার মেয়েকে, তোর এত অধপতন হয়েছে? আম্মু, গরিব হলেও ওরা কিন্তু মানুষ। হ্যাঁ মানুষ, তবে সমাজের নিচু মানুষ। বুয়া তুমি আবার এসছো কেন? হ্যাঁ, তোমাকে বলেছিল যে আমার বাসায় তোমাকে আর কাজ করতে হবে না, যাও বেরিয়ে যাও। ম্যাডাম যা হয়েছে মাফ করে দেন। তোমাদের মতো মানুষদের আমার খুব ভালো করে চেনা আছে। নিজের মেয়েকে লেলিয়ে দিয়েছো আমার ছেলের পিছনে, আবার এসছো কাজ করতে, যাও বেরিয়ে যাও। আম্মু, তুমি কাকে কি বলছো? উনি পাগলা মাসুমের মা। কোন পাগলা মাসুমের? যার কথায় ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড চলে, দিন দুপুরে খুন করে যার পেশা। বুয়া তুমি পাগলা মাসুমের মা? আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে আমার বাসায় কাজ করতে হবে না, টাকা পয়সা যা লাগে আমি তোমাকে সব দিব। টাকা পয়সা লাগবো না ম্যাডাম, আর আপনি ভয় পেন না, আমার মাসুম আপনাকে কোনো ক্ষতি করবো না। আমি গেলাম। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। পাগলা মাসুম কখন কোথায় থাকে আমাকে জানাবে, আমি ওরে শেষ করে দিতে চাই। ঠিক আছে লিডার, আমি আপনার পাগলা মাসুমের সব তথ্য দিতেছি। ভাই তুমি রিক্সা চালাইতেছো? আমার বোনরে হালাল পায়ে পড়ালেখা করে দিব না। সে ভাই এত কষ্ট করে আমগরে বড় করছে, সেবারে আমি গ্রেফতার করতে পারবো না। আপনি এই মুহূর্তে আত্মসমর্পণ করুন। অতএব বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক আসামি পাগলা মাসুমের ফাঁসির রায় কার্যকর করার আদেশ দেওয়া হলো।